nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini na rikita ng langit ko. Ikaw ang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito. টাইম টু লিভ দ্য প্লেস, কারণ এখন আমার জায়গাটা ছাড়তে হইব। অনেক মানুষ জমে গেছে গা, আর যার বাসায় পার্কিং করছিলাম সে তো ভয় পেয়ে গেছে, এত মানুষ কেন। খুব কষ্টে আমি পার্কিং এরিয়া পর্যন্ত আসছি। আমার জায়গায় যত ভাই ব্রাদার আছে ওরা মানুষজন ধরে রাখছিল, তো এখন বাইকটা বাইকে নিয়ে যাই। বাট আজকে কালকের তুলনায় মানুষের চাপ নিকলিতে কম আছে। কালকে আমি যে বড় প্রবলেমে পড়ছি, আমি যদি কালকে ভিডিও করতাম আপনারা দেখতে পারতেন। মানুষ বুঝতেই চায় না। চলো এখন আমরা নিকলি সারি। আর আজকে অষ্টগ্রাম যাওয়ার কোনো সুযোগ নাই, নয়তো আজকে অষ্টগ্রাম ঢুকতাম। বাট ইনশাল্লাহ কালকে আপনাদেরকে অষ্টগ্রাম ঘুরে দেখাবো। তো নিকলিতে আজকে আমরা যে বাসায় থাকবো ওই জায়গায় যেতেছি। আর চিল্লাইতে চিল্লাইতে আর কথা কইতে কইতে আমার গলা শুকায় গেছে। যে কোনো জায়গায় যে আমার একটু পানি আর একটু চা খাই দিব, কারণ গলা শুকানোর সাথে সাথে আমার মাথাও ধরে গেছে। মানুষ আমি বলে বুঝাইতে পারি না একটা জিনিসই, যে একজন একজন করে যদি ছবি তুলে তাহলে 100 মানুষের সাথে খুবই তাড়াতাড়ি ছবি তুলে শেষ করা যায়। বাট সবাই যদি একসাথে তুলতে আসে, না আমি কোনো ক্যামেরার দিকে ঠিকঠাক মতো তাকাইতে পারি, না ঠিকঠাক মতো কারোর সাথে ছবি তুলতে পারি, যার ফলে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয় আর ওই জায়গাটা ছেড়ে চলে আসতে হয়, যেমনটা আমার এখন করতে হইলো। আর আমি এই পাশের রাস্তা দিয়ে ঢুকি না, কারণ এই পাশের রাস্তায় আমার জন্য অনেক মানুষ দাঁড়াই ছিল, ঢুকলে শুধু শুধু একটা ঝামেলা বাঁচত। তো এই রাস্তা দিয়ে না ঢুকে ভালো হয়েছে, কারণ এই রাস্তা দিয়ে অল্পতেই শর্টকাটে বাইরে হয়ে যেতে পারলাম। আর যা বুঝলাম এই নিকলি তো অনেক পাটের চাষ হয়, কারণ আসার পর থেকে খালি পাটের গন্ধই পেয়েছি। আর এই যে সাইডে পাটের খড়ি, তারপর অনেক পাট শুকা দেওয়া আছে, পাটের ময়লা, দেন গাড়ি দিয়ে পাট ক্যারি করতেছে। আর ছোটোবেলায় তো পড়ছি বাংলাদেশ পাটের জন্য বিখ্যাত, আর পাট হলো সোনালী ফসল, আমাদের বাংলাদেশের প্রধান ফলন আর কি। চারদিকে পাট আর পাট, পাট আর পাট, মনে হয় যাতে পাটের রাজ্যে ঢুকে গেছি আমরা। আর একটা ঝামেলা হয়েছে, আমার যে জায়গায় থাকার কথা ছিল আমি আসার আগে ওই পুরো জায়গাটা মানুষ দিয়ে কেমনে জানি ভরে গেছে। মানে যাদেরকে আমি দায়িত্বটা দিয়েছিলাম তার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারি নাই। আমি বলছিলাম যে চুপে যাবে, আসমো ওই জায়গায় রাতটা থাকবো, দেন অষ্টগ্রাম ঘুরবো, বাট এটা আর পসিবল হইলো না। তোমার এই জায়গাটা ছাড়তে হইব। বাট আমি যে জায়গায় ছিলাম ওই জায়গার থেকে যদি ব্যাক নেই, আর আমি গতকাল যে জায়গায় ছিলাম ওই জায়গায় যদি ব্যাক যাই, ওইখান থেকে অষ্টগ্রাম আসতে আসতে আবারও সেই আগের কাহিনী। তো দেখি অষ্টগ্রাম কোনো হোটেলে থাকতে পারে নাকি। কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমি তো আমার বাইক ট্রলারে উঠাই না, কারণ অষ্টগ্রাম যদি আমি যাইতে যাই আমার বাইক ট্রলারে উঠাইতেই হবে। তো আমার মাথায় কিছু কাজ করতেছে না, দেখি সর্বশেষে কি করা যায়। আর নিকলির থেকে বাইরেতে বাইরেতে বিকাল হয়ে যেতেছে, আর আমি আপনাদের নিকলির বিকালের ভিউটা দেখাই। দেন ভিউটা দেখেন ভাই, মন জুড়ে যেতেছে। হোয়াট আ ভিউ! মানে সূর্যের যে আলোটা ওটা পানিতে পড়তেছে, পানিটা যে চমকাইতেছে না, জাস্ট চোখে লাগতেছে, চোখে চোখ জুড়াই যেতেছে, মন জুড়ে যেতেছে, সব মিলে জাস্ট অসাম। আর গাইস অষ্টগ্রামে কল লাগাইছিলাম, অষ্টগ্রামের কোনো হোটেল খালি নাই। এটা পানির সময় তো, যার ফলে এই জায়গায় অনেক মানুষ আছে, তো যত রুম ছিল সবই বুকিং হয়ে গেছে। তো আমরা এখন যে অষ্টগ্রামে কারো বাসায় থাকতেও পারবো না। আর যেহেতু এটা পানির টাইম, আর এই টাইমে মানুষ নিকলিতে ঘুরতে আসে, তো অষ্টগ্রামের সব রুম বুকিং হয়ে গেছে। আর অষ্টগ্রামে আপাতত কাউরে পাইতেছিও না যার বাসায় যে আমি থাকতে পারবো, পরিচিত কোনো ভাই ব্রাদারও নাই, যার ফলে আমি যে বাসায় ছিলাম আবার ওই বাসায় ব্যাগ যেতে হইতেছে। তো কিচ্ছু করার নাই গাইস, আপনারা ভিউটা এনজয় করেন, আর আমি ধীরে সুস্থে রাইড দিয়া আবার ওই বাসায় চলে যাই।